পাখিরা আলেম চিনল, পিপিলিকা আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গত সরকার আলেম চিনল না। সবাই চিনল, কিন্তু গত সরকারের পুলিশ, আহা দেখেন কি দিন বদলাইছে। কই দিতাম রে, কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর, মুকুন্দপুর নাম শুনছেন না? কি কন্দপুর, কি কন্দপুর, হরেশপুরের লগে। তো এখানে আমার মাহফিল ছিল, আমি অর্ধেক মাহফিল করে সারছি। পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার সাইতো মাহফিল হুনতো, আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বয়াইছি। আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই, আড়াইবারে গেছি ঠিক নি রে। আর হনামনে লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কি রকম। এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না, পুলিশে আমরা সাইয়ারা হোটেল নেই, কিন্তু পুলিশ আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালা এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলে আপনারা সাইয়ারা হন, এটা নিতে ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ভিটাভিটি, চাকরি ঠিক রাউনের লেগে তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা, এইগুলো রাস্তার ভিতরে সারের বুতাম গুল্লা শিরা বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলা জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা। তামাশার একটা শেষ আছে ভাই, কই হাদিস টের পাও নাই। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরে আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা। কই আঘাত দিচ্ছে, আঘাত দিতে মেসে বুঝে না দেয় না, এমন জায়গা দাঁত দিয়া বুঝে আধ গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না। সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক চলবে, ঠিক নি রে। নাহলে এদিকে একটা কথা, ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হেরাই বা খাইয়া যাও অনেক টাইম পেয়েছে। আপনি কি কারবার মনে করছেন, এটা কি হুবের চিকিৎসা মনে করছেন? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে, হ্যাঁ। আরে বাপুরে কি কারবার যে গেছে রে, নাউজুবিল্লাহ কয় না তো। হ্যাঁ, কেনা জানি হ্যাঁ একটা সুন্দর কথা পেয়েছে, আল্লাহর মাই দুনিয়ার বাইট, ঠিক কিনা। তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া, সুবহানাল্লাহ কয় না। আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজলুমের মাঝে করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, ইয়া সভাপতি আবার খায়, কি দেখা দূর না বুঝলে ওয়া শুনবেন কেমনে। ইমাম সাহেব খায়, আরে ইয়ায় সভাপতি, ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি তো ওয়াজ করে হয়েছে কার উপরে, কথা এই সুদ এই ওয়াজ করে হয়েছে কার উপরে, সভাপতি। আগে পরের বিশুদ্ধবারে ইমাম সাহেবরে ফোন দিয়া, ইমাম সাহেব অনেক দিন রয়েছে চাকরি করছে, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনার বোধ এখন ওয়াজ করতে এই চাকরি করতেন হতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইন, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি, এই সপ্তাহে এবার বেতন পাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুইনা, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটা একটা সিনসিন ব্যথা দিয়া, দুইটা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, দুইটা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কি হয়েছে, তা আমার বেলি ইমামতি নাই। তুমি কি কারবার
ঘোরাইলা, তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কাঁদা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়ে। ইমাম হতে তো চলে গেছে, কলজারা ফাইটটা গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছ। এই আগুন তাদেরকে পুড়াইয়া সাক্ষার করে দিছে, ঠিক কিনা মনে হয়? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবে। এই দেশ তোমার দেশ, আমার দেশ। তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আপনারা কি ওনার স্লোগান দিতে আনছে? ভালো পারে, সুন্দর হয়েছে না? অনেক জায়গায় থাওলাত নেই তো। আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাইও সব জিনিস পেয়ে খেললেন না, আপনারা হরন্দের মানুষ। আমি অনেক জায়গায় মাহফিলও যাই, এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল। লোক কম বেশি এটা বড় কথা না, কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আসেন, তো আমার মনে হইতেছে আর কি আজ বোধ দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা। আপনার সভাপতির নাই আছে সারছে কারবার ঘোড়াই নিছে রে। বসেন, ধৈর্য ধরে বসে, হেলান দিয়া বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান আল্লাহর মায়া কম না বেশি? মাশাআল্লাহ লক্ষ্মী শুনে হয়ে গেছে, কি টুনটুনি হয়েছে। বর্ষণ বিরক্ত করতে নেই, মাহফিলে ক্ষতি হয়। তুমি কথা কম লাগলে কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কই আই, অথবা মাহফিলের পরে বাইক দিয়ে কই ঘন্টা খানে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। আমরা মানুষ, আল্লাহ এরা বানাইছে, আমরা তো মানুষই তো পারছি না। আমরা মনে করি মানুষ মানে কি, চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, মুখ থাকলে মানুষ, কথা কইতে পারলে মানুষ না। এটা মানুষের লক্ষণ না তো, এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, 1 দিন 2 দিন 3 দিন সাড়ে তারিখে দেখা গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, যেতে কি আসলে গাধা হইছে, তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারণ হইল গাধার মতো, আর লেগে তারা গাধা করছে। তা আলসই আইছে, রোদের ভিতরে তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে। জামাই হাল চাষ করে আইছে, আতো আসিল ফাজুনরা এমনি এসে তুইটা রইছে, বেরেস গরু চুইটা গেছে, হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়া লাইছে। এবার আর সে তুইটা রইছে আড়ু মাড়ু এড়াইয়ে এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে। এবার আর মায় বাড়ি আইয়া কয়, তুই একটা গরুইছ, অসভ্য মানসি কি সুইটার এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা স্মরণ করছে। ভাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়,
গরুর আচরণ করলে যদি মানুষের গরু খায় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন, গাদার মতন, মানুষ আপনারা গাদা কইব, আপনার মানুষে আপনারা গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরুর। এই জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা? এবার বলেন, তাইলে আমরারে বানাইছে কে? সবাই বুঝ করে কয়েন। বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না, বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়া, কারণ তো বুঝে না, তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কে রে, এর লেগে আপনার বিচার। কেউ যদি মাহফিলটা উঠতে যায় তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারা হতাই নিল না, জাগা মতো বিচার। দুইটা দৌড় দিয়ে তারা দৌড়ে বিচার করবো কেন? যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম, দৌড়া বাইন দিয়ে বাবা। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই দেবেন, বয়াইলাম আমিন কর। আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাআল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কনা আমিন। দরকার আসেনি, সারাটি জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মুসলমান, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে, তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও, যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? তাইলে এই আল্লাহ যে বানাইলো, এবার আমরা সিহন কথা তাইয়া পড়ি, তাইলে কপাল বানাইছে কে? হিসাবে কি কয় এই কপাল সেজদা দেবে কারে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়। ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল সোয়, গুসলের পানি খায়, গুসলের পানি একটা মানুষের আমি কত জায়গা সমস্যা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি তো অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা। আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে আল্লাহ যেন সে যান, আপনি আমরা দোয়া করবো আপনার জন্য। মাদ্রাসার মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে গেছে, তো ওনার কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে, আচ্ছা ঠিক আছে ফাইন, উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়। সবাই কনা আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়। সবাই কনা আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ, আল্লাহ যেন এমন কপাল নসিব করে। সবাই কন আমিন। মারহাবা। তো সবাই কন আমিন। বন্ধুগণ, আবার যেই কথাটুকুন বলছিলাম, আমরা মানুষ, আমরা কি? কে বানাইছে? এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষেন, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক দিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আসেনি জাগাটি হগলের লগে আছে। আবার একবার সাইটেন কইসি ভাগ্য সাউন্ড যেত না, কত জায়গা বাইয়া পানি ভরে, সেই পানি বোতল বইরাই না খাও। মহব্বত, এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম।
কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি। এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? আল্লাহ। কথা কোন জুড়ে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। যিনি সবার শেষ নবী, এই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা শরীক করা মানে কি? এখন সেজদা শিরক। শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গার দিলেন, এটাই শিরক কয়। আপনি সাওয়ানের কথা কার কাছে? সবাই একটু ঘুমাইছে বসছে আপনাদের। এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান। লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নাম লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আল্লাহ দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে। ডাক দেখো, লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। আহা, কথা কয় না। এই যে কান্টুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেখো, লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ, আপনি কোন আগে 2টা জিনিসের নাম কিতা, তারপরে আমি ঠিক করতাম কোনটা নেন। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। আমার কাছে 2টা দামি জিনিস আছে। আমি যারা মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতে চাও? লোকমান কয়, এমনি কোন যেত না, ওদূর বুঝা কোন লাগবো। ভালো লাগে না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথা রাস্তাঘাটও রাজি হয় না। তা আপনি মাইয়ার লেগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান, এবারে রাস্তা কি বিয়া? আপনি আইয়েন, কথা কয়েন, বুঝা লই। মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হই না, এরপরে জানায়। আর বেহতের বেড়ায় ফলা কিনা বুধা টেহা টেহা আর দেরি করবো কিতা ফলা লই আইও, আমি গিয়া বাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা হারি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ, কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনাকে পেশাব করুন, গাড়ি পেশাব রে। আর কেউ উঠছেন না? হ্যাঁ, একটু খেয়াল করে শোনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই তো, আসার পরে
এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না, এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের বাইরে দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কর, জোরে কর, আরো জোরে। মুসলমান লোকমানরে আবার আল্লাহ ডাক দিছে, এদিক লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন 2টা দামি জিনিস, নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিলও আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মনটায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে, মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়ে আমার আর এই নবুয়ত এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি আল্লাহ দয়া কইরা দিলে কুদুর বুদ্ধি দিয়ে যেন বুদ্ধিটা খাটাইয়া, আমল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি। মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাধা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি। দিলে কুদুর হিকমত দিয়ে আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম। সাধারণ মানুষ কয়, লোকমান তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কেন? আল্লাহ। আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়ালা, এবার আর বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তারার মতন আরো বেশি, আরো বেশি। আমরা তারা তো কত কায়দা করে টেহা কামাই করে। মেলার আগের দিন হেঁটে গেছে, ভাইসা আপনি তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদে পড়ে গেলাম গা, অহন কিতা করুন? আমি আছি না, আমি কি মরে গেছি কারো? হলো তুই বিপদ পড়ছ, তোর উদ্ধার করে আমি না না কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা। স্যার টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টেহা পয়সা লইয়া রাইতে বেরিতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রাখা যা। সহালে গাইয়া নিস, সহালে গেছে পরে এখন তার 25,000 টাকা দেয়। কত দেয়? তা কয় কি তো দেয়ার জরিফানা দিল 50, আপনি দিতেন 25। দেখা যাবে সেটা দিতে বেশি। কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টের পাইছ কিচ্ছু? তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইল, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 ভাবাই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 বইটা বাদ উঠতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুদুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টেয়া খাওয়ানোর লেগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টেয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভোট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ 18 সালে আমি ভোট দিতাম কে রাস্তাতে ফিরেছি না, কথাটা কি কই নিতাম রে? আমি যে 18 সালে ঘুমের তো একটা ভোট দিতাম যাইতে আসি, ভোট দিতাম যাইতাম বেশি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তা গেছি পরে ফলাফাইনে কই যান, আমি কই ভোটটা দিয়ে কালবার ভোটটা গেছে কেন রাইতে? ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা পয়সা পদ্ধতি আসতে আলগা ঠিক করে না, সকলের লগে কইয়া না আমি কম জোরে খানা আমি। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া বললাম ভোটটা, এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার তো ভোটটা গেছে না বুঝিবিল্লা না কেন? আরে তোমার বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা। তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে সকলে যেন চিনলেন দেখো, আরে একটা ভালো মানুষ বিদায় হয়েছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কয়? তুমি যা খাও তা খাও, তা রাস্তার গম খাইয়া লাগে, রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে, টিন আইছে টিন, গরিব পাইছে হে টিন বাড়ি এতে খাইয়া বইয়া রয়েছে, ভগেন নেবেন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও।
হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই দুইটা খাইয়াই আরে এখন নি এটা আগে খাইছে হ্যাঁ তা মনে করছে অন্য বিস্কুট খাইতে দৌড় দিছে আমিন বলো কি সাইডে দিতাম মা আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি লোকমা কি মান সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ কয় যা তোরে বুদ্ধি কথা মনে আছে নিও লোকমানে কয় দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন আল্লাহ কয় দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান মান জোরে বলো সুবহানাল্লাহ বসো লক্ষ্মী সোনা বসো ফাউ ধরে উঠছে